আসসালামু আলাইকুম। বরাবরের মতো তোমাদের সাথে আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ নলেজ শেয়ার করব। তো আজকে আমরা যেটা শিখব যে ভগ্নাংশের ভাগ কিভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটর ছাড়া তাড়াতাড়ি করতে পারি। তাহলে দেখো আমরা একটু শুরু করি। তাহলে দেখো আমাদের যে কোনো একটা সংখ্যা নেই, ধরো ভগ্নাংশের একটা সংখ্যা আমাদের আছে 0.03, একে আমাদের ভাগ করতে হবে তোমার হচ্ছে 0.006 দ্বারা। এটাকে আমরা ভাগ করব। দেখো এটার জন্য সিস্টেমটা কি, আমরা তো জানি যে 0.03 আমরা এটাকে ভাগটাকে এইভাবেই লিখতে পারি, তাই না? হ্যাঁ, তো এইভাবে লিখে আমরা যেটা করব, অর্থাৎ তুমি দেখবা যে দশমিকের পরে আমাদের কয় ঘর আছে। দেখো উপরে আমাদের দশমিকের পরে 2 ঘর আছে, আর নিচে আমাদের দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর। অর্থাৎ আমাদের সমান বানাইতে হবে। তো সমান বানানোর ক্ষেত্রে দেখবা দশমিকের পরে সর্বোচ্চ ঘর যেটা সেটার মতো বানাবা। তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে 3 ঘর আছে, আর উপরে আমাদের 2 ঘর আছে, অর্থাৎ উপরেটাকে যদি আমরা 1 ঘর বাড়াই তাহলে কিন্তু এটা সমান হয়ে যাবে। অর্থাৎ সমান করার জন্য আমাদের ডান পাশে একটা শূন্য দিয়ে আমরা সমান করে ফেলবো। এরপর তুমি যেটা করবা যে তুমি এই সংখ্যাটাকে ধরো আমাদের দশমিকের পরে কিছু নাই, এই উপরে তুমি ধরো দশমিক ধরো বাদ। তাহলে দশমিক বাদ দিলে কি আছে বলো তো? 030। তাহলে 030 মানে কত বলো তো? 30 না? হ্যাঁ, তাহলে এখানে তুমি লিখবা জাস্ট 30। সেমভাবে তুমি নিচে আবার দশমিকের আগেরগুলা তুমি বাদ দিয়ে দাও। তাহলে দশমিকের আগেরগুলা বাদ দিয়ে বলতে তুমি দশমিকটাই ধরো নাই, এটা নাই, ধরো দশমিক বাদ দিয়ে দিচ্ছ। তাহলে কত হয়েছে বলো তো? যে 3টা 0 6। তাহলে 3টা 0 6 মানে কত? শুধু 6, তাই না? তাহলে শুধু 6। তাহলে দেখো জাস্ট এখন আমরা 30কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 5। অর্থাৎ এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আসবে 5। দেখছো কত মজা করে আমরা কিন্তু শিখতে পারি। এটা কিন্তু তুমি ভাগ করতে গেলে তুমি কিন্তু তোমার মাথা হয়তো বা কাজ করতো না, বা জানো না, বা একটু সময় লাগতো, ঠিক না? তাহলে এটাকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এভাবে বের করে নিতে পারি। তাহলে আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু মুছে ফেলি। দেখো আমরা আরেকটা এরকম সংখ্যা নেই, যে ধরো আমাদের এখানে আছে 0.005, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 0.01 দ্বারা। তো এখন দেখো আমাদের হচ্ছে উপরে দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3 টা। আমাদের নিচে দশমিকের পরে কয় ঘর আছে? দেখো 1 2 টা। অর্থাৎ আমাদের কি করতে হবে? দশমিকের পরে তো সমান সমান বানাইতে হবে। তাহলে এই জন্য আমি কি করব, এখানে দেখো 0.005, আমাদের এখানে 2 ঘর আছে, এখানে 3 ঘর আছে, এটাকে 3 ঘর বানাইতে হবে। এই জন্য ঠিক ডান পাশে একটা শূন্য দিয়ে দিব আমরা। তাহলে 0.10। এখন দেখো আমাদের যদি তুমি দশমিকটা বাদ দাও, ধরো দশমিক নাই, তাহলে দশমিক যদি বাদ দিই তাহলে দেখো উপরে আমাদের কি থাকে? 0005। তার মানে অরিজিনাল সংখ্যাটা কত? 5। তাহলে উপরে হবে 5। আর এখানে তো দেখো 0010, তাহলে এটার মানে হচ্ছে 10। তাহলে দেখো আমাদের যদি 5কে 5/10 মানে তো তুমি জানো কি হয়? 1/2 হয়, তাই না? কারণ এটাকে 5 দ্বারা ভাগ করা যায়, এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। 5কে 5 দ্বারা ভাগ করলে 1, আর 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে 1/2 মানে হচ্ছে 0.5। ঠিক আছে না? তো দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজে মজা করে তোমার হচ্ছে ভাগগুলো করে ফেলতে পারি। তাহলে আমি তোমাদেরকে আরও 2-1টা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বিষয়গুলো তোমাদের আরও অনেক বেশি তোমাদের কনফিডেন্স বিল্ড হয়ে যাবে। তাহলে দেখো আমরা ধরো আরেকটু বড় সংখ্যা নেই। ধরো আমাদের এখানে 0.3 ইন্টু 0.4 ইন্টু 0.2। এখন এটাকে মনে করো আমরা ভাগ করব। আমরা কি দ্বারা ভাগ করব? ধরো 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.1, এটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখন আমাদের উপরে দেখো তো আমাদের দশমিকের পরে কয় ঘর আছে? যে এটার পরে 1 ঘর ছিল, এটার পরে 1 ঘর ছিল, এটার পরেও 1 ঘর ছিল। অর্থাৎ আমাদের প্রত্যেকটার কিন্তু দশমিকের পরে 1 ঘর করে আছে, টোটাল 3 ঘর, তাই না? টোটাল 3 ঘর। আর নিচেও দেখো আমাদের এখানেও দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ এখানেও কিন্তু 3 ঘর, তাই না? তাহলে 3 ঘর মিলে গেছে। তাহলে তুমি জাস্ট কি করবা? তুমি জাস্ট মনে করো দশমিকগুলো ধরো নাই, তুমি সাপোজ ধরো দশমিকগুলা নাই, আমি দশমিকগুলো ধরো মুছে দিলাম, দশমিকগুলো জাস্ট মুছে ফেললাম। তাহলে দেখো তো দশমিকগুলো যদি মুছে ফেলি তাহলে সংখ্যাটা কি হবে বলো তো? যে উপরে আমাদের 0.3 মানে হচ্ছে শুধু 3, আর এখানে 0.4 মানে শুধু 4, আর এখানে 0.2 মানে শুধু 2, আর নিচে 0.2 মানে হচ্ছে শুধু 2, আর এখানে 0.3 মানে শুধু 3, আর এখানে 0.1 মানে শুধু 1, ঠিক না? হ্যাঁ, এখন দেখো এই 2 সাথে 2 কাটা, 3 সাথে 3 কাটা, আর 1 দ্বারা 4কে ভাগ করলে তোমার শুধু খালি 4 হবে, অর্থাৎ শুধু 4 হবে। অর্থাৎ আমাদের 0.03 04 02 মানে এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? 4। দেখো কত মজা করে মানে টেকনিকের সাহায্যে কিন্তু আমরা এত জটিল জটিল ম্যাথগুলো কিন্তু সহজে কিন্তু করে ফেলতে পারি, ঠিক না? হ্যাঁ, আমি তোমাদেরকে আরও কয়েকটা এক্সাম্পল দেখাই। দেখো তাহলে তোমাদের সকল টাইপের কোশ্চেনগুলোই তোমাদের মানে হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। তাহলে দেখো এবার সাপোজ মনে করো যে আমাদের এখানে এরকম একটা সংখ্যা আছে, যে 0.0 মনে করো 4, আর একটা 0.6, যে 0.4 ইন্টু
0.6, এটাকে মনে করো আমরা ভাগ করব হচ্ছে 0.03 ইন্টু 0.02 দ্বারা। ওকে, তাহলে দেখো এটাকে আমরা ভাগ করতে চাই। তাহলে এখন তুমি চিন্তা করো তো উপরে দশমিকের পরে কয় ঘর ছিল আমাদের বলো তো দেখি। এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর। আর আমাদের নিচে দেখো দশমিকের পরে আমাদের এখানে 2 ঘর, এখানে 2 ঘর, অর্থাৎ নিচে দেখতে পাচ্ছি আমাদের দশমিকের পরে 4টা ঘর আছে, আর উপরে আমাদের দশমিকের পরে আছে 2টা ঘর। এখন দশমিকের পরে ঘর সংখ্যা তোমাদের সমান বানাইতে হবে। আচ্ছা, এজন্য তুমি কি করবা, জাস্ট আমাদের এখানে যা ছিল, যে এটা তো আমাদের ছিল আগে থেকেই, আমরা এটা লিখলাম। এখন এখানে তোমার 4 ঘর বানাইতে হবে। 4 ঘর বানানোর জন্য যেহেতু আমাদের 2টা সংখ্যা, তুমি চাইলে এখানে একটা শূন্য বসাইতে পারো, আবার এখানে একটা শূন্য বসাইতে পারো, তাহলে কিন্তু 4 ঘর হবে। আবার তুমি যদি চাও যে না আমি এখানে শুধু 2টা শূন্য বসাবো, তাহলে এখানে 3 ঘর হবে, এখানে 1 ঘর হবে, এভাবেও সম্ভব। মোট কথা হচ্ছে তোমার 4 ঘর বানাইতে হবে। এখন এখানে তুমি 2টা শূন্য দিয়ে বানাও, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে বানাও, যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। ওকে, তাহলে দেখো আমি কি করব, আমি ধরো সাপোজ এখানে 0.4 নিলাম, আর এখানে আমরা 0.6 দিয়ে এখানে আমরা 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে কি হইলো দেখো তো, যে এখানে আমাদের 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর, আর এখানে 2 ঘর 2 ঘর মিলে 4 ঘর হয়ে গেছে। বুঝতে পারছো? এখানেও তুমি 2টা শূন্য নিয়ে এখানে শুধু 0.6 লিখতে পারতা। মোট কথা হচ্ছে দুই পাশে আমাদের তোমার দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা থাকতে হবে, মানে অঙ্ক থাকতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এখন দেখো আমরা জাস্ট এই দশমিকগুলো বাদ দিই। দেখো দশমিক যদি বাদ দিই, এটা এগুলো যদি দশমিক বাদ দিই, তাহলে সংখ্যাটা কি হয় বলো তো? এই সংখ্যাটা হয় 4, আর এই সংখ্যাটা হয় 600, আর এই সংখ্যাটা হয় 3, এই সংখ্যাটা হয় 2, তাই না? জাস্ট দশমিকগুলো বাদ দিলে কিন্তু এই সংখ্যাটা হয়। পরে আমি দশমিকগুলো আবার বসিয়ে দিই এখানে। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, আমরা এই 2 দ্বারা যদি এই 4কে ভাগ করি, তাহলে কত আসবে? 2 আসবে। তারপরে এই 3 দ্বারা যদি আমরা 600কে ভাগ করি, তাহলে হবে 200, তাই না? যে 600কে যদি 3 দ্বারা ভাগ করি 200 আসবে। দেখো আমাদের উপরে কি থাকলো, যে 200 আর 4 গুণ করলে তাহলে 400, আর নিচে তো কিছু নাই, তার মানে 400 হবে। অর্থাৎ তোমার এই যে এই সংখ্যাটাকে, এটাকে যদি আমরা ভাগ করি, এটার অ্যান্সার আসবে কত? 400। দেখছো কত মজা করে আমরা এইভাবে কিন্তু তোমার কাছে ভাগগুলা কিন্তু করে ফেলতে পারি। হ্যাঁ, দশমিকের ভাগগুলো কত মজা করে, মানে সিম্পল ওয়েতে কিন্তু শিখতে পারতেছি, ঠিক না? তো আশা করি তোমাদের টেকনিকগুলো খুবই ইন্টারেস্টিং লাগতেছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমরা আরেকটা লাস্ট ওয়ান আরেকটা দেখে আমরা আজকের ক্লাসটা একটু অফ করে দিই। দেখো আমরা আরেকটা তোমার নেই, ধরো আমাদের এখানে আছে 2.40, এটাকে আমি ভাগ করব মনে করো 0.1 দিয়ে, ঠিক আছে? এটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে দেখো এখন আমাদের তোমার আগের মতো চিন্তা করো, যে দশমিকের পরে আমাদের কয় ঘর ছিল বলো তো? দশমিকের পরে তো আমাদের 2 ঘর ছিল, আর এখানে দশমিকের পরে কয় ঘর আছে বলো তোমাকে? 1 ঘর আছে। তার মানে আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে এটাকে দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা বানাবো, মানে দশমিকের পরে সমান ঘর বানাবো। তাহলে দেখো উপরে আমাদের 2.40 ছিল, ওটা থাকবে। এখানে 0.10 দিয়ে আমাদের দশমিকের পরের ঘর সংখ্যা সেম বানাইলাম। হ্যাঁ, এখন দেখো তুমি চিন্তা করো যে দশমিক বলা নাই, তাহলে দশমিক যদি না থাকে তাহলে উপরে কত ছিল বলো তো? 240, আর এখানে 0.10 মানে হচ্ছে 10, তাই না? পরে আমি দশমিকগুলো বসিয়ে দিই। এখন তুমি 240কে 10 দ্বারা ভাগ করো। দেখো 240কে যদি 10 দ্বারা ভাগ করো, তাহলে তুমি জানো যে 24 আসবে। 24, তাই না? কারণ শূন্যের সাথে শূন্য কাটা, তাহলে শুধু 24 থাকে। তাহলে দেখো 24, অর্থাৎ 2.40কে যদি আমি 0.1 দ্বারা ভাগ করি, তাহলে 24 চলে আসবে। দেখছো কত ইন্টারেস্টিং ব্যাপারগুলো। এই ম্যাথগুলো কিন্তু তুমি যদি ভাগ করে বের করতা, তোমার কিন্তু অনেক সময় লাগতো, ঠিক না? তাহলে আমরা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু মানে করে ফেলতে পারি, ঠিক না? তো আশা করি আজকের টেকনিকটা তোমাদেরকে খুবই হেল্পফুল করবে তোমাদের। এবং তোমাদের একটা হোমওয়ার্ক দেই, যে তোমরা সবাই কমেন্টে জানাবা যে এটার গুণফলটা কত হবে। হ্যাঁ, আমি এখানে ধরো 0.2 ইন্টু 0.6 দিলাম, আর এখানে আমি দিলাম হচ্ছে 0.1। তো এটার অ্যান্সারটা কত হবে তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা।